এখানে লেখা আছে কি আছে এটা? ফুরফুরা শরীফে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর হযরত আবু মাজার শরীফের যত আওলাদ আছে এর জিয়ারত আছে, এরা কি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কেন বা কিসের জন্য দেয় না? ও ইনি বলছেন যে ফুরফুরা শরীফের যারা ভক্ত আছে ইনারা নারায়ে রিসালাত কেন দেয় না? আমি বাবা তাদের জালসাতে যাই, বুঝতে আমাকে যদি ওয়াহাবি ডাকে তো আমি যাব, সায়েন্স করার জন্য যেতে হবে কি না? তো ওনারা আমি যেখানে গিয়েছি অনেক জায়গাতে ওরা নারায়ে রিসালাত কিন্তু লাগায়। যেখানে ফুরফুরা শরীফ দরবারটা আছে না, ওর পাশি গ্রামে গিয়েছিলাম, ওরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বারবার বলেছে। আবার আমাকে দেখে বলেছেন নাকি আল্লাহ জানে। তো নারায়ে রিসালাত দেওয়া দেখবেন কিছু বাংলাদেশে ফুরফুরা মৌলবি আছে, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, এ আবার বলে নারায়ে রিসালাত দেওয়া জায়েজ, বলে কি বলে না? আমি আপনাদেরকে একটি দলিল দিচ্ছি ওবিল্লাহ মাযহাবীদের কিতাব থেকে, যারা আহলে হাদিস, এরা বলে যে নারায়ে রিসালাত বলা যাবে না, বলে কি বলে না? শিরিক পর্যন্ত বলে। এদেরই কিতাব, এদেরই গুরু ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখছেন, আবু বকর সিদ্দিকের যখন খেলাফতের জামান আসলো নবীর ইন্তিকালের পর, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, লড়াই করছেন, তো কাফিররাও বলছে আল্লাহু আকবার, সাহাবাও বলছে আল্লাহু আকবার। দুই পক্ষের লোক আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছেন, সাহাবায়ে কেরাম অবাক, মারবো কাকে, ধরবো কাকে, ছাড়বো কাকে। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন আবু বকর সিদ্দিককে, হুজুর আমরাও আল্লাহু আকবারের স্লোগান দিই, কাফিররাও দেয়, তো আমরা তফাৎ করতে পারি না যে আমাদেরকে আর তাদেরকে, এই মুহূর্তে আমরা কি করি? আবু বকর সিদ্দিক লিখলেন, ওরা যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। ওয়া কানা ইয়াউমাইযিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ওই জামানাতে যারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত তাদেরকে মুসলমান বলা হতো, বাকি কাউকে মুসলমান বলা হতো না। মুনাফিকরা আল্লাহু আকবার বলতো, মুসলমানরা ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত বলতো। তো ওয়াহাবি তো মুনাফিক আল্লাহু আকবার পর্যন্ত বলে বাস অমুক হুজুরের আগমন জায়েজ আছে, অমুক হুজুর জিন্দাবাদ জায়েজ আছে, অমুক হুজুরের চাপ্পাল চেটে খেয়ে নিবে, আর বাপের নারা লাগাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবীর নারা লাগালে অ্যালার্জি হয়ে যায়। তাই এরা তো নবীর কলমা পড়েছে না বাবার কলমা পড়েছে। তো সাহাবার কি আকীদা? যখন কাফির আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলো, কারণ কাফির আল্লাহু আকবার তো বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনালাম, হাদিসটা কোন কিতাবে? মুসলিম শরীফের। সাহাবায়ে কেরাম মিছিলে কি বলছিলেন? ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত।